এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা গান শোনাবো, চলো আমরা শুনি আগে। লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাই করে তোমারে যে দেখলে পড়ে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আরে আর বেশি গাইবো না, আমি গিয়েছি, কপিরাইটের ভয় নেই। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দুরন্ত একটা আপডেট নিয়ে এসেছি, যে আপডেটটা শোনার পরে তোমরা খুব আনন্দ পাবে। আমি জানি তুফান রিলেটেড অনেক কিছু নতুন নতুন আপডেটস আসছে, আর সেগুলো তাড়াতাড়ি করে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি। তোমাদের মনে আছে একটা পোস্ট যেখানে এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি একটা পোস্ট করেছিলেন যে তুফান রিলিজের আগে কি 1 লাখ রিলস হবে লাগে উড়াধুরা গানের? তুফান রিলিজের আগে কি 1 লাখ রিলস হবে লাগে উড়াধুরা গানে? আমি মহেন্দ্র সোনিজিকে বলতে চাই যে দাদা, আপনি অনেকটাই বুঝে গেছেন সাকিবিয়ানদের পাওয়ার। আরও যত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবেন, আরও বুঝতে পারবেন যে এই ফ্যান বেসটা কতটা লয়াল ফ্যান বেস একটা। এবং শুধু ফ্যান বেস বলে বলছি না, একটা বাংলা সিনেমার গান কতটা মানুষকে আকর্ষণ করতে পারে এবং কতটা মানুষের পছন্দের হয়ে উঠতে পারে, যে হেন কোনো ক্রিয়েটারকে দেখলাম না যারা লাগে উড়াধুরার রিলস বানায়নি। এখন ক্রিয়েটার কি বলবো, ক্রিয়েটারের থেকেও আমি যদি এইভাবে বলি, অভিনেতা অভিনেত্রীরা পর্যন্ত শুরু করে দিয়েছে। মানে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের তো হামেশাই দেখা যাচ্ছে লাগে উড়াধুরা গানের রিলস করতে। এবং এই যে অভিনেতা অভিনেত্রীদের কথা তো বলছি, লাগে উড়াধুরা সঙ্গে তারা রিলস বানাচ্ছে। একজনের কথা বলি, দলজিৎ দোসান, আমাদের ইন্ডিয়ান একজন অ্যাক্টর। তিনি তার রিসেন্ট কাজের মধ্যে তোমরা দেখতে পাবে অনেকগুলো কাজে তিনি অভিনয় করেছেন। রিসেন্টলি চমকিলা বলে একটা প্রজেক্ট তিনি করেছিলেন, ওটিটিতে এসেছিল চমকিলা বলে প্রজেক্টটা। তো আজকে বন্ধুরা আমি দেখলাম দলজিৎ জি তিনি তুফানের টাইটেল ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে তিনি হাঁটছেন রিলসে, এবং সেই রিলসটা মিমি চক্রবর্তী লাইকও করেছেন। মানে কোন অবধি তুফানের পরিসরটা ব্যাপ্তিটা ঘটেছে আপনারা বুঝতে পারছেন? মানে বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পর্যন্ত এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটেড, আমরা বুঝতে পারছি। তো চলে আসি, কত রিলস হলো এখনো পর্যন্ত? আমি যখন ভিডিওটা আপনারা দেখছেন আমি কিন্তু জানি না, আমি যখন ভিডিওটা করছি তখন আমি দেখতে পাচ্ছি 107K, মানে 1,07,000 রিলস লাগে উড়াধুরা গানে তৈরি হয়ে গেছে। মহেন্দ্র সোনিজি আপনি টার্গেট দিয়েছিলেন 1 লাখ, এখনো রিলিজের 2 দিন বাকি। তাহলে এইটা কোথায় গিয়ে আটকাবে? আমার তো মনে হচ্ছে 1,25,000 থেকে 1,30,000 রিলসে গিয়ে আটকাবে এটা। মানে রিলিজের ঠিক আগের মুহূর্তটাতে আমরা দেখতে পাবো হয়তো। এটা হচ্ছে ফ্যান পাওয়ার বলে এটাকে, ফ্যান পাওয়ার। বাংলাদেশ থেকে ঠিক যে পরিমাণ টিকটকে ভিডিওস তৈরি হয়েছে, ইউটিউব শর্টস থেকে শুরু করে ফেসবুকে রিলস, কেবলমাত্র ইনস্টাগ্রামে আমরা দেখতে পাচ্ছি 107K প্লাস এখনই লাগে উড়াধুরা গানের রিলস তৈরি হয়েছে। কি হয়ে গেল ভাই, কি হয়ে গেল! মানে পুরো মজা এসে গেছে। বাংলা সিনেমার না একটা জোয়ার আসছে, এটা বুঝতে পারছি। এই জোয়ারটা না মেগাস্টার শাকিব খানের হাত ধরে আসছে। এই যে মেনস্ট্রিম মাসালা ছবির একটা এরকম আইটেম নাম্বার যে এত পরিমাণ ভাইরাল হতে পারে, সেটা সত্যিই বোধহয় এই সময় দাঁড়িয়ে কেউ বিশ্বাস করতো না যদি না লাগে উড়াধুরা গানটা আসতো। কেননা বাঙালিদের এটা একটা অনেক বড় একটা ভাবনা চিন্তার ব্যাপার হয়ে গেছিল যে ভাই মেনস্ট্রিম মাসালা ছবি কি আদতেও আর চলবে? সেই গানগুলো কি আর এতটাও এফেক্টিভ হবে? হচ্ছে, সত্যিকারের হচ্ছে, এটাই বলার মতন একটা ব্যাপার। মানে আমি সুপার এক্সাইটেড। লাগে উড়াধুরা গানে এত রিলস তৈরি হয়েছে, ফ্যান্টাস্টিক পারফরমেন্স প্রত্যেকের, নানান রকমের সাবজেক্টের ওপর রিলস তৈরি হচ্ছে। মানে কেউ মেকআপ করছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ শাড়ি পরছে, কেউ রান্না করছে, কেউ আবার হয়তো সেলাই করছে, কেউ শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাক্টিং করছেন। কত কিছু একটা রিলের মধ্যে, মানে একটা গানের রিলসের মধ্যে কত কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে বলে না এনগেজমেন্ট। কি হারে এনগেজমেন্ট হয়েছে, ভাবনার বাইরে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।